সময় আপনার যে জায়গায় হওয়ার কথা সেই জায়গায় হবে। আপনার মৃত্যু যদি হয় যে আপনি রাজপথে মরবেন, আপনার রাজপথেই মৃত্যু হবে। আপনি যদি মনে করেন আপনি ঘরের কোণে মরবেন, তাও আপনার মৃত্যু সেখানেই হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা নিজেরা দুনিয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গিয়েছ। দুনিয়ার বিষয়কে সামনে নিয়ে তোমরা নিজেদের মধ্যে বাদানুবাদে লিপ্ত হয়ে গিয়েছ। এক সময় তোমাদের কাছে মৃত্যুও চলে আসবে। বড় একজন নবীদের মধ্যে তিনি একজন। তার কথায় বাতাস শুনতো, তার হুকুম গাছগাছালি শুনতো, তার হুকুম পিপিলিকা শুনতো, তার হুকুম রাজা প্রজারা শুনতো, এমনকি তার হুকুম এবং আদেশ জিনও শুনতো। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা ইবাদিহি الذي علمنا القرآن وخلق الإنسان الحمد لله الذي هو الأول الذي ليس قبله شيء وهو الآخر الذي ليس بعده شيء وهو الظاهر الذي ليس دونه شيء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مكاظم له ولا ند له ولا ضد له وله الحمد وهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর পাঠ করেছি। এই সূরা সম্পর্কে আলোচনা করতে চাই। এর আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআনুল কারীম পাঠ করলে সওয়াব নাকি গুনাহ? জবান খুলে বলি, সওয়াব নাকি গুনাহ? এই জন্য আমার সাথে পড়বেন যারা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা এই সূরাকে অবতীর্ণ করেছেন। তাকাসুর শব্দটি আরবি শব্দ, এটি কাসরাত থেকে এসেছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এই জন্যে এই সূরাকে সূরাতুল তাকাসুর মাক্কিয়া বলা হয়। এই সূরার আয়াত সংখ্যা 8টি। এই সূরার আয়াত সংখ্যা 8টি। আচ্ছা বলুন তো, বুঝে থাকলে এই সূরা কোরআনুল কারীমের কততম সূরা? এই সূরা কততম সূরা? 102 নম্বর। 102 নম্বর। জবান খুলে বলেন না কত? 102। এই সূরাটি কোরআনুল কারীমের কততম পারায় নাজিল করা হয়েছে? 30তম। কত পারা? 30তম পারা। এই সূরাটি কোথায় নাজিল করা হয়েছে? মক্কায়। কোথায়? মক্কায়। এই সূরাটির আয়াত সংখ্যা কতটি? 8টি। কতটি? জবান খুলে বলেন কতটি? 8টি। হায় রে ভাই, কোন জায়গায় এসে নিয়ে বসাইলেন বুঝতেছি না, সব মনে হচ্ছে গোরস্থান গো। জবান খুলে বলতে হবে, শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তাআলা এই সূরাতুত তাকাসুরকে কুরআনুল কারীমের মধ্যে আনার একটা কারণ আছে। প্রত্যেকটা সূরা এবং প্রত্যেকটা আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করার একটা কারণ থাকে। এই কুরআনুল কারীমের এই আয়াত নাজিল হওয়ার কারণকে কুরআন এবং সুন্নাহর পরিভাষায় সেটাকে বলা হয় সাবাবুন নুজুল। বাংলায় বলা হয় এটাকে কুরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার কারণ। আমরা এই সূরা আলোচনার পূর্বে একটা বিষয় লক্ষ্য করব। এই সূরাটি আলোচনা করার পূর্বে একটি বিষয় লক্ষ্য করতে হবে। এই সূরাটি কুরআনুল কারীমে
আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার একটা বিশেষ কারণ হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে যখন দুনিয়ার বুকে সমস্ত মানুষ অন্যায়ে লিপ্ত হয়ে গিয়েছিল, যখন চুরি চামারি ডাকাতি ছিনতাই মানুষ নিজেদের বংশ মর্যাদা নিয়ে গর্ব করত, মানুষ একজন আরেকজনের প্রতি হিংসা করত, বিদ্বেষ করত, একজন নিজের বংশের লোককে বড় মনে করে আরেকজনকে ছোট মনে করত, নিজেদের বংশ পরম্পরা নিয়ে গর্ব করত। একদল বলতো আমার অমুক নেতা আছে, আরেক দল বলতো আমার অমুক নেতা আছে, এই রকম ভাবে প্রতিযোগিতা করতে থাকতো। একদল বলতো আমার নেতা অনেক বড়, আরেক দল বলতো সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে। এই রকম যখন বাদ বিবাদে লিপ্ত হয়ে যায়, বাদানুবাদে লিপ্ত হয়ে যায়, এমনকি তারা গোরস্থানের মধ্যে চলে যেত, দুই দলে এক দলের লোকের কবরস্থানে দাঁড়ায় এক দল বলতো এ আমার অমুক নেতা, এই অমুক নেতার পিছনে আমরা খেটেছি, অনেক শ্রম দিয়েছি, এই অনেক বড় নেতা ছিল। আবার অন্য দলের লোকেরা আরেকটা কবরের সামনে যেয়ে বলতো এ আমাদের অনেক বড় নেতা। এই রকম ধন সম্পদ টাকা পয়সা নিয়ে বংশ পরম্পরা নিয়ে দুই দলের মধ্যে যখন সংঘর্ষ বেড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার এই সূরা নাজিল করে বলতেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা নিজেরা দুনিয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গিয়েছ, দুনিয়ার বিষয়কে সামনে নিয়ে তোমরা নিজেদের মধ্যে বাদানুবাদে লিপ্ত হয়ে গিয়েছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এক সময় তোমাদের কাছে মৃত্যুও চলে আসবে। কি চলে আসবে? কথা বলেন, কি চলে আসবে? দুনিয়ার মধ্যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া হচ্ছে, দুনিয়ায় যা কিছু দেখা যায় সব কিছু হচ্ছে বান্দার জন্য, আর বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সব হচ্ছে আমার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু সেটা মালিকানা দাবি করা যাবে? কথা বলেন, যাবে না। উদাহরণস্বরূপ খেয়াল করলে বুঝবেন, মেহমান যখন মেজবানের বাড়ি যায়, মেহমান বাড়ির সমস্ত বৈধ আসবাবপত্র ব্যবহার করার অনুমতি পায়, সে খাট ব্যবহার করার অনুমতি পায়, সে টাকা পয়সা ব্যবহার করার অনুমতি পায়, সে পানির কল ব্যবহার করার অনুমতি পায়, সে ঘর ব্যবহার করার অনুমতি পায়, সে সমস্ত আসবাবপত্র ব্যবহার করার অনুমতি পায় কি পায় না? জবান খুলে বলেন, পায় কি পায় না? অবশ্যই পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জমিনের মধ্যে মানুষকে প্রেরণ করেছে, দুনিয়ার সমস্ত কিছু, বৈধ সমস্ত কিছুকে বান্দার জন্য ব্যবহার করার বৈধতা দান করেছে, কিন্তু এই বৈধতার অর্থ এটা নয় তুমি মালিকানা দাবি করবা। মেহমান যেভাবে বাসার মধ্যে থাকার পরেও 2 দিন 4 দিন থাকার পরেও যদি সকালবেলা ঘুম থেকে উঠে বলে এই খাটটা আমার, কিংবা বলে এই বাড়িটা আমার, তাহলে মেজবান মনে হয় আপনাকে আপ্যায়ন করবে নাকি? কথা বলেন, আপ্যায়ন করবে নাকি? বলবে যাও মিয়া মৌলবী, আমার বাড়িতে থাকো, 2 দিনের জন্য মেহমান হিসেবে আসছো, আবার মালিকানা দাবি করছো। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষকে মেহমান রূপে প্রেরণ করেছে। এইখানে এসে জমি জায়গা সম্পদ টাকা পয়সা নিয়ে গর্ব করার জন্য আমাদেরকে প্রেরণ করে নাই। এই দুনিয়ার বুকে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আর আমরা বান্দারা হচ্ছে এগুলো ব্যবহার করার জন্য অনুমতি প্রাপ্ত। বুঝে আসছে? এই দুনিয়ার বুকে আপনি আসছেন, আমি আসছি, এসে এই যে দুনিয়ায় যা কিছু ভোগ বিলাস আমরা করছি, এগুলো আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে, আমরা এগুলোর মালিকানার ভিত্তিতে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে,
এই হাত্তা জুরতুমুল মাকাবির এর ব্যাখ্যা যদি আপনাকে বুঝতে হয় তাহলে একটু নিবিড় আলোচনায় যেতে হবে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কারা কারা? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কারা কারা? না, কেউ শুনে নাই মনে হয়, শুনেন নাই। সুলাইমান আলাইহিস সালাম একজন বড় আল্লাহ তাআলার একজন নবীদের মধ্যে তিনি একজন। তার কথায় বাতাস শুনতো, তার হুকুম গাছগাছালি শুনতো, তার হুকুম পিপিলিকা শুনতো, তার হুকুম রাজা প্রজারা শুনতো, এমনকি তার হুকুম এবং আদেশ জিনও শুনতো। কথা বলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তিনি দাঁড়ায় আছেন, দরবারের মধ্যে বসা আছেন। হঠাৎ করে দরবারের মধ্যে একজন উজির চলে এসেছে। উজির আসার পরে ওই উজির দরবারে আসার পরে গল্প গুজব করতেছে সুলাইমান আলাইহিস সালামের সাথে গল্প গুজব করা অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম উজির খেয়াল করলেন। উজির এবার আড়ি চোখ দিয়ে আরেকজন মন্ত্রীর দিকে লক্ষ্য করছে। কার দিকে বলেন? কথা বলেন, কার দিকে? মন্ত্রীর দিকে খেয়াল করছে। এবার মন্ত্রী তো ভয়ে শেষ, উজির কিভাবে মন্ত্রীর দিকে খেয়াল করতে পারে? এবার চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এবার চিন্তা করতে করতে উজির যখন এরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছে, উজির এবার চলে গিয়েছে কোথায়? বের হয়ে চলে গিয়েছে। মন্ত্রী এসে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, এতদিন পর্যন্ত আপনার এই দরবারে আমি থেকেছি, আপনার সাথে যখন কোনো মানুষ কথা বলেছে আপনার দিকে চেয়ে থেকেছে, কিন্তু এই উজিরকে দেখলাম আপনার সাথে কথা ঠিকই বলছে কিন্তু বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের কে প্রশ্ন করার পর সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, এই উজির কে? এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, এই উজির সাধারণ উজির নয়, এই হচ্ছে মালাকুল মাউত। কথা বলেন, কে? জবান খুলে বলেন, কে? মালাকুল মাউত। এবার এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালামকে বললে মালাকুল মাউত। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে রিকোয়েস্ট করলো যে সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই উজির কে? বলে মালাকুল মাউত। জিজ্ঞাসা করে, মালাকুল মাউত এখানে কি করে? পরে বলছে যে আমার দিকে আর চোখে তাকাচ্ছে, কারণ কি, রহস্য কি? সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমার হয়তো মৃত্যুর সময় এসে পড়েছে, এই জন্যে সুলাইমান আলাইহিস সালামের ওই উজির তোমার দিকে বারবার কি করছে? তাকাচ্ছে। সুলাইমান জবাব দিল। সুলাইমান আলাইহিস সালামের জবাব শোনার পরে সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী এবার সুলাইমান আলাইহিস সালামকে বলছে যে আপনি আমাকে, মৃত্যু তো আমার হয়েই যাবে, ঠিক আছে, আপনি আমাকে কি করেন, বাতাসে করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, দূর একটা জায়গাতে আমাকে নিয়ে বাতাসে নিয়ে যাওয়া কি করেন, জায়গা করে দেন, যেখানে বাতাসে নিয়ে আমাকে দূর একটা গহীন জঙ্গলে রেখে আসবে, ওইখানে আমার মৃত্যু কি হবে না, এসে ধরা দিবে না। এবার সুলাইমান আলাইহিস সালামের কাজ যেমন, সুলাইমান আলাইহিস সালাম বলছে, এতদিন থেকে মন্ত্রী কোনোদিন আমার কাছে কি করে নাই, রিকোয়েস্ট করে নাই, আজকে একটা রিকোয়েস্ট করছে, মানি। তখন রিকোয়েস্ট শুনে সুলাইমান আলাইহিস সালামকে সাথে সাথে কোথায় রেখে আসছে? সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করেছে, বাতাস এবার সুলাইমান আলাইহিস সালামের হুকুমের সাথে সাথে ওই মন্ত্রীকে উড়ায় নিয়ে কোথায় চলে গিয়েছে? কথা বলেন, কোথায়? গহীন জঙ্গলে। এবার মালাকুল মাউত গহীন জঙ্গলে যেমনি উড়াল দিছে বাতাসে, এবার মালাকুল মাউত ওর সাথে উঠতেছে। এবার মালাকুল মাউতকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করেন? বলে, আমি তো ওইটাই ভাবছিলাম এতক্ষণ পর্যন্ত, আমি মৃত্যুর আগে কারো সাথে এত কথা বলি না, তোমার সাথে এত কথা বলছি। যে সুলাইমানের যখন দরবারে আমি গেলাম, আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার হাতে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিটা খুলে দেখছি যে তোমার নামের লিস্টটা ওখানে জমা আছে, কিন্তু তোমার মৃত্যুর ঠিকানাটা আরেক জায়গায় দেওয়া আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা দূর জঙ্গলের মধ্যে। আমি চিন্তা করছি মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, এখন ওকে এই জায়গায় দেখছি কেন, ওই তো থাকার কথা কোথায়, ভারতবর্ষে। আসলে আমার ভাইয়েরা, মৃত্যুর যে সময় আপনার যে জায়গায় হওয়ার কথা
সেই জায়গায় হবে। আপনার মৃত্যু যদি হয় যে আপনি রাজপথে মরবেন, আপনার রাজপথেই মৃত্যু হবে। আপনি যদি মনে করেন আপনি ঘরের কোণে মরবেন, তাও আপনার মৃত্যু সেখানেই হবে। আপনি যদি মনে করেন যে আপনার মৃত্যু যদি নির্ধারিত থাকে কোথায়, আপনার মৃত্যু যদি থাকে কবরস্থানে, আপনার কবরস্থানে মৃত্যু হবে। এই জন্য মনে করবেন না কোন রকম শিয়ালের মতো এরকম নাফরমানের মতো জীবন যাপন করে কোনোদিন কোন মুসলমান টিকে থাকতে পারে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য যখন যেখানে প্রয়োজন হবে সেখানেই যেতে হবে। আল্লাহর জন্য আল্লাহর জানকে এবং আল্লাহর মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? এইটা হচ্ছে জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। এই জন্য কোন মুমিন যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনি তাগুতের রাস্তায় খরচ করবেন? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ যেই পদ্ধতিতে দেখিয়ে দিয়েছে সেই পদ্ধতিতে খরচ করতে হবে।